সালামু আলাইকুম। ঈদ মোবারক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছো। প্রীতীয় শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। সবার আগে জানিয়ে দিচ্ছে, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে শুধু এভাবে GME পেজ এত, অর্থাৎ যে কোনো পৃষ্ঠা উল্লেখ করলে সেই পেজের কাঙ্ক্ষিত সমাধান তোমরা পেয়ে যাবে। কথা নয়, আজকে লক্ষ্য করছে স্ক্রিনে যে জোড়ায় কাজ আছে তোমাদের গণিত বইয়ের 142 পৃষ্ঠা, 2024 সালের নতুন গণিত বই অনুযায়ী 142 পৃষ্ঠার জোড়ায় কাজ। এক্স ইকুয়াল টু 6, তারপর এক্স সমান -5, ওয়াই সমান 3, ওয়াই সমান -4। সরল রেখাগুলো অঙ্কন করো। সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। ওকে ফাইন, অনলি 5 মিনিটস। একটু ফলো করো, মনোযোগ দিয়ে শোনো। খুবই সহজ টেকনিক এবং সেরা কৌশলে তোমাদের করে দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি। সো এখানে লক্ষ্য করছো, প্রথমে এক্স সমান কত আছে 6, এখানে +6 কিন্তু, অর্থাৎ তোমার ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষ বরাবর একটি সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। আমি যখন আঁকবো তখন তোমরা এটা বুঝে যাবে, গল্পের ভাষায় অঙ্ক শেখাবে। সো সহজ তো অবশ্যই হবে। আচ্ছা, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়েছি, এটা মূল বিন্দু, জিরো বিন্দু। জিরো বিন্দু থেকে প্রথমেই একটি গ্রাফ পেপার তো অবশ্যই এঁকে নিতে হবে, তাই না? একটি গ্রাফ পেপার আঁকার পরেই তারপরেই এই ভেক্টর রহস্যটা উদ্ঘাটন হবে। যাই হোক, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো কি যে এক্স সমান 6 আছে, তাহলে জিরো বিন্দু থেকে যেহেতু +6, সো এই যে জিরো বিন্দু, এটা 1 2 3 4 5 6, তাই না? তার মানে এই যে এখানে আছে, এখানে এইখানে একটি সমান্তরাল রেখা আঁকতে বলেছে। এই যে এখানে একটা রেখা আঁকে দিলাম। ওকে, যত বড় লম্বা না তাতে সমস্যা নেই। আচ্ছা, তারপর কি বলেছে, এক্স সমান -5 আছে, তার মানে এবার এদিক থেকে আসবে, মূল বিন্দু থেকে -5 এদিকে আসবে, 1 2 3 4 5, অর্থাৎ এই যে এটা এই পর্যন্ত আসছে। তার মানে এখান থেকে আবার এটা একটা সরলরেখা আঁকতে হবে। আঁকলাম। ওকে, এইবারে ওয়াই সমান 3। ওকে, এবারে এই যে ওয়াই অক্ষ আছে, এবারে এই এক্স অক্ষের সমান্তরাল করে, হ্যাঁ, ওয়াই বিন্দু থেকে আমরা তিনটা আগে 3 একক যাই। দেখো, 1, এটা কি +3 আছে, হ্যাঁ +3, তার মানে উপরের দিকে 1 2 3, এই যে এই বিন্দু, তার মানে এখান থেকে এই যে সরলরেখা এইভাবে এঁকে দিলাম। ওটার সাথে জাস্ট করে দিতে হবে, যেহেতু একটা ক্ষেত্র নির্ণয় করতে হবে। ক্ষেত্রটি কী হবে সেটা পরে দেখছি। তারপরে ওয়াই সমান -4, তার মানে মূল বিন্দু থেকে নিচের দিকে আসছে 1 2 3 4, এই যে এখানে এই পর্যন্ত আসছে। সো আমরা এই যে এই রেখা দিয়ে একটি সরলরেখা অঙ্কন করে দিই। ঠিক আছে, দেখো এই যে ক্ষেত্র তৈরি হলো, কি তৈরি হলো, একটি আয়তক্ষেত্র তৈরি। তো এই ক্ষেত্রটি এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, অঙ্কে বলছে যে সরলরেখাগুলোর দ্বারা গঠিত ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো। অর্থাৎ এই যে শীর্ষবিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে, হ্যাঁ, অর্থাৎ কি এই যে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই শীর্ষবিন্দু আছে না, এই যে এগুলো শীর্ষবিন্দু, তাই না? যেখানে দুটি সরলরেখা মিলিত হয়, সেটাই তো কোণ, আর কোণের এটাই তো শীর্ষবিন্দু, তাই না? সো 4টে শীর্ষবিন্দু আছে, অর্থাৎ এই 4টে শীর্ষবিন্দু, অর্থাৎ এই যে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু, এগুলো কী করতে হবে, শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেটা, তো তার আগে আমি নাম দিয়ে দিই। মনে করো এটার নাম দিলাম এ, এই শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে যে বি, ঠিক আছে, আর এটা সি, আর এটা হচ্ছে ডি। ওকে, তাহলে এখানে এর ভুজ কত, এই শীর্ষবিন্দুর এর ভুজ কত, ভুজ হচ্ছে এই দিক থেকে এটা আসবে, তাই না? সো
এটা মূল বিন্দু, তাহলে ভুজ কত আছে দেখি, 1 2 3 4 5, এখানে 5 আছে, ঠিক আছে, ভুজ হচ্ছে 5। আর কোণটি দেখো, এখানে এ বিন্দু আছে মূল বিন্দু থেকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে নিচের দিকে আছে, তাহলে মাইনাস। এদিকেও বাম দিকে মূল বিন্দু থেকে বাম দিকে আসছে, আবার তোমার এই ওয়াই অক্ষের সরি এক্স অক্ষের নিচের দিকে রয়েছে, বামে রয়েছে। সো অবশ্যই মাইনাস হবে, এটাও মাইনাস, এটাও মাইনাস। কয় ঘর এখানে, কয় একক, এখানে গেল 5, 1 2 3 4, তার মানে -5 -4। তার মানে এখানে হচ্ছে কত, এর মানটা হচ্ছে, আমি এখানে দেখলে হয়তো বুঝতে পারবে না, -5 -4, ঠিক আছে, বুঝতে পারছি কিনা তা যাই না, ঠিক আছে, আমি এখানে লিখে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। -5 আর এখানে হচ্ছে -4, আমি চারদিকে চারটে লিখে রাখি, তোমাদের সুবিধা হবে নি, ভিতরে লিখলে একটু সমস্যা হবে। আচ্ছা যাই হোক, এবার বি বি বিন্দুর স্থানাঙ্ক কোনটা হচ্ছে দেখো, এখানে কত গেল, 1 2 3 4 5 6, 6 গেল, এখানে ডান দিকে এবং নিচের দিকে আছে, তো নিচের দিকে অবশ্যই মাইনাস হবে, তবে ডান দিকে যাচ্ছে, এই শূন্যবিন্দু থেকে প্রথমে ভুজটা যাচ্ছে ডান দিকে, তার মানে +6, তার মানে 20 মনে হচ্ছে তোমার 6, বিয়ের স্থানাঙ্ক হচ্ছে 6, আর এখানে 1 2 3 4 -4, তাই না? আচ্ছা, তার মানে বিয়ের স্থানাঙ্ক হলো 6, -4। সির স্থানাঙ্ক দেখি আমরা, এদিকে তো বুঝতেই পারছি যে শূন্যবিন্দু থেকে 6 একক গিয়েছে, তারপর এখান থেকে উপরে গেছে 1 2 3 একক, তার মানে প্লাস, এটা শূন্যবিন্দুতে ডান দিকে এবং উপরের দিকে গেল, সো দুটোই প্লাস, তার মানে 6, আর এটা হচ্ছে 6 ইন্টু 6, 1 2 3, 3 হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি, সরি সি, কি বলি আমি, 6,3, তাই না? এবার ডি বিন্দুর স্থানাঙ্ক কত দেখি, এখানে লক্ষ্য করছো ওয়াই অক্ষ থেকে বাম দিকে আছে, কত, 1 2 3 4 5, 5 আর -5 হচ্ছে, এখানে -5 হচ্ছে, তাই না? আচ্ছা, এবারে উপরের দিকে গেল 1 2 3, অর্থাৎ উপরের দিকে, তাহলে প্লাস, যেহেতু এটা এক্স অক্ষের উপরের দিকে রয়েছে, সো +3, তার -3, অর্থাৎ -5,3। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এর সমান পেলাম, এর স্থানাঙ্ক কত, -5 -4, তারপর বি এর স্থানাঙ্ক কত, বি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 6 -4, 6 -4, তারপর হচ্ছে সি এর স্থানাঙ্ক কত, +6, 6 3, তারপর ডি এর স্থানাঙ্ক হচ্ছে -5 3। ওকে, আচ্ছা, এবারে বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল বের কর। আচ্ছা, এই ক্ষেত্রটি কি, এই ক্ষেত্রটি কি ধরনের ক্ষেত্র, আয়তক্ষেত্র অবশ্যই। সুতরাং বা অতএব আমি নামও দিয়েছি কিন্তু চারটি বিন্দু, অর্থাৎ এ বি সি ডি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, আমি একবার এখানে লিখে দিলাম। এখানে এবিসিডি একটা আয়তক্ষেত্র, অবশ্যই দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য দেখো এ থেকে বি পর্যন্ত এ বি, আর আরেকটি প্রস্থ হচ্ছে কত, বিসি, অথবা যদি এদিকে নাও, এখানকার দৈর্ঘ্য হচ্ছে সিটি, আর এখানকার প্রস্থ হচ্ছে এডি,
যে কোনো একদিকে তো নিলেই হবে, তাই না? অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। সো এখানে যদি নিই যে কোনো একটা এ বি গুণ বিসি, বি সি মান বসিয়ে দেব। আচ্ছা, এই মানের ক্ষেত্রে তোমাদের কঠিন যদি বিষয় আসে তাহলে আমি মনে করি যে একই সরলরেখা অবস্থিত এখানে এ বি এর মানটা যেটা হবে এ বি বিসি, অর্থাৎ এখানে দিতে পারো এইভাবে যে কোটিদ্বয়ের ভুজদ্বয়ের অন্তর গুণ কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ এ বি এখানে রয়েছে -5। তো আমি এটা লিখবো না, আমি এটা লিখে মুছে দিই, তারপর সহজটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো -5 কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর -6, অর্থাৎ এখানে -5 আর অন্তর মানে বিয়োগ, সেই বিয়োগ চিহ্ন, আর এটা আছে 6, তাহলে এটা গেল গুণ। আর বিসি এখানে -4 আছে, আর অন্তর মানে বিয়োগ, সেই বিয়োগ চিহ্ন, আর এখানে রয়েছে কত 3, কোটি রয়েছে 3, আর এই মাইনাস অন্তরের 3, এতে মাইনাসে মাইনাসে প্লাস। সো এখানে হবে 5 7 11, তারপরে -11 গুণ -7, তাই না? এইটা মাইনাস এবং মাইনাসে গুণ করলে তো উঠে যাবে অবশ্যই 77 উত্তর হবে, কিন্তু এইভাবে না দিয়ে যেহেতু স্থানাঙ্ক নির্ণয় করা হলেও, যেহেতু এটা একটা ক্ষেত্রফল, সো ক্ষেত্রফলের ক্ষেত্রে বা ক্ষেত্রের অংশ বের করার জন্য বা কোনো অংশের ক্ষেত্রফল বের করার জন্য এই মাইনাস প্লাস প্রযোজ্য নয়, ঠিক আছে? যে কোনো মানে এইখানে স্থানাঙ্কের ক্ষেত্রে যেটা আছে আর কি, এই ক্ষেত্রে মাইনাস প্লাস প্রযোজ্য নয়। সুতরাং আমরা এখানে লক্ষ্য করতে পারি দৈর্ঘ্য বরাবর কত একক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 একক। প্রতি ঘরের মান 1 একক করে যেহেতু আমরা ধরেছি, সো দৈর্ঘ্য বরাবর রয়েছে 11 একক। 11 গুণ বিসি, বিসি হচ্ছে কয় একক রয়েছে দেখো, এখানে রয়েছে তোমার 1 2 3 4 5 6 7, তাই না? 1 2 3 3 একক দিয়েছে, আর নিচে গেছে 1 2 3 4, মোট কত একক এখান থেকে, অর্থাৎ বি থেকে সি বিন্দুতে মোট কত একক রয়েছে, 1 2 3 4 5 6 7 একক রয়েছে। সো 7 11 77, ঠিক আছে? তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 77, ঠিক আছে? তো আশা করছি সেক্ষেত্রে বন্ধুরা খুব সহজ ভাষায় বোঝাচ্ছে, গল্পের ভাষায় অঙ্ক শিখতে হবে। আর আরেকটির নিচে অঙ্ক রয়েছে, এটা করিয়ে দেওয়া আছে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। এবারে তোমরা এখানে লক্ষ্য করছো অক্ষের সমান্তরাল নয় এমন সরল রেখা সমীকরণ। এখন অক্ষদ্বয়ের সমান্তরাল নয় এমন একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করতে চাই। অবস্থান মানচিত্রে চিত্র এখানে দেওয়া আছে, এই চিত্রের কথাটা বলছে। এস এর স্থানাঙ্ক 3 2, A1 স্থানাঙ্ক 12 6, বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করতে হবে। ধরি S1 রেখার উপর যে কোনো একটি বিন্দু পি, পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ঢালের সূত্র অনুযায়ী এখানে এসপি রেখার ঢাল। আচ্ছা, এখানে আমি একটু বড় করে নিচ্ছি ক্লিয়ারভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখানে যে বিষয়টা বোঝাতে চেয়েছে যে এখানে এসপি রেখার ঢাল সূত্র অনুযায়ী দেখো y-2, এখানে y-2 কেন লিখলো তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে। আসলে বিষয়টা হলো যে এখানে দেখো এই যে এই চিত্রে এখানে এস আর এই যে পি এর ঢাল দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে ওয়াই, ঠিক আছে? আর এস এর স্থানাঙ্কটা উপরে যে এখানে দেওয়াই আছে, তাই না? 3 2, তো তাহলে এস এর স্থানাঙ্ক কত 3 2, তার মানে এখানে কোটি কত
2, আর এখানে পি এর কোটি কত, ওয়াই, তাই না? পি এর কোটি হচ্ছে ওয়াই, আর এখানে এস এর কোটি কত, 2। তার মানে কোটি দ্বয়ের অন্তর, একটু ভালোভাবে দেখো যে এখানে বলেছে এসপি, হ্যাঁ, এসপি রেখার ঢাল অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর। তো কোটি দ্বয়ের কত, পি এর এখানে কোটি ওয়াই, এই যে দেখো এখানে ওয়াই, মাইনাস অন্তর মানে বিয়োগ, মাইনাস 2, এই যে এখানে 2 আছে, তাই না? এসের কোটি, তো কোটি দ্বয়ের অন্তর, আর এখানে আবার ভাগ ভুজ দ্বয়ের অন্তর। ভুজ কত আছে, ভুজ হচ্ছে পি এর ভুজ আছে, এখানে লক্ষ্য করছো পি এর ভুজ হচ্ছে এক্স, আর এখানে এস এর ভুজ হচ্ছে 3, সুতরাং এক্স মাইনাস 3। ওকে, আচ্ছা, তারপরে কি বোঝাতে চেয়েছে, এস ওয়ান রেখার ঢাল। আচ্ছা, এস এ ওয়ান এই রেখার ঢাল, একই বিষয়, ঢালের সূত্র অনুযায়ী কোটি দ্বয়ের অন্তর। এখানে এই যে এ, লক্ষ্য করছি এ বিন্দু, এ ওয়ান, এই এ ওয়ান এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই যে উপরে লক্ষ্য করছে এখানে দেওয়াই আছে, এই যে উপরে, ঠিক আছে, উপরে দেওয়াই আছে যে 12 আর 6, অর্থাৎ ভুজ হচ্ছে 12 আর কোটি হচ্ছে 6, তাই না? আর আর এ সেটটা তো দেওয়াই আছে, এই যে আগের থেকেই দেওয়া আছে এ সেটটা। সো এখানে এ ওয়ান, এখানে লক্ষ্য করছো যে এর কোটি হচ্ছে 6, তাই না? এর কোটি কত, 6। সো এই যে 6 মাইনাস এর কোটি হচ্ছে 2, সো 6 মাইনাস 2 অর্থাৎ সমান সমান 4 হবে, লক্ষ্য করছো। আর এখানে ভুজ দ্বয়ের অন্তর 12, 12 মাইনাস এখানে এসের কত আছে 3, তাই না? এসে কোটি ভুজ রয়েছে 3, সো 12 মাইনাস 3, তার মানে উত্তর হচ্ছে 9, 4 ডিভাইডেড বাই 9। ওকে, এবারে আমরা চলে আসি, এখানে কি বলেছে, যেহেতু এসপি এবং এস এ ওয়ান একই সরলরেখা, সুতরাং অর্থাৎ এসপি, এই যে তোমার এই যে এস থেকে পি গেল, এবং এস এ ওয়ান একই সরলরেখা, তাই না? হ্যাঁ, অবশ্যই একই সরলরেখা। সো তাদের ঢালদ্বয় সমান, তাদের ঢালদ্বয় সমান, যেহেতু সমান, সো এখানে লক্ষ্যই করছো, অতএব ওয়াই মাইনাস, অর্থাৎ এই যে এটা সমান এটা লিখেছে। ওকে, যেহেতু এই ঢালদা এখান থেকে সমান, এখান থেকে, অর্থাৎ একই সরলরেখা অবস্থিত থাকে এই ঢাল, তাই না? সো আমরা তো অবশ্যই এই যে এটা সমান এটা লিখতেই পারি, এখানে সেটাই লিখেছে। এবারে কি করেছে, আমরা একটু স্ক্রল করে নিচে যাই, লক্ষ্য করছি এটা সমীকরণ করেছে। সমীকরণটা কীভাবে করেছি আমি তবু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে অ্যাট ফার্স্ট আর আর গুণ করেছে, অর্থাৎ 4 দিয়ে এই এটাকে গুণ করেছে 4x মাইনাস 3 4 12। অনুরূপভাবে এই 9 দ্বারা কাকে গুণ করেছে, এই যে এই উপরে 9y মাইনাস 6 দুগুণ 9 দুগুণ 18, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আর আর গুণ করার পরে এখানে দেখো এই যে সমজাতীয় রাশি, অর্থাৎ অক্ষর অক্ষরের মিল আছে, তাহলে 4x মাইনাস 9 নিয়েছে। কেন 9 নিয়ে আসলো, মাইনাস 9 হলো, কেননা এখানে লক্ষ্য করছো 9-এর আগে প্লাস চিহ্ন, কিছু নয় মানে প্লাস চিহ্ন। সো এই ডান পাশ থেকে, এই সমান চিহ্নের ডান পাশ থেকে, এই যে সমান চিহ্ন রয়েছে এই সমান চিহ্নের ডান পাশ থেকে এবারে আসলো বাম পাশে, সো মাইনাস তো হবে। তারপর হচ্ছে মাইনাস 12, এখানে মাইনাস 12 লিখেছি। তারপরে এখানে মাইনাস 18 রয়েছে, সো এখানে প্লাস 18 সমান 0। ওকে, এর পরবর্তীতে আমরা যোগ বিয়োগ হয়তো বা করবো, এখানে মাইনাস 12 আর এখানে হচ্ছে যে প্লাস 18, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস 6 হবে, কেননা বড় সংখ্যার আগে প্লাস রয়েছে। সো
প্লাস 6 অবশ্যই হবে, তাহলে হচ্ছে 4x মাইনাস 9y প্লাস 6 সমান 0। এটি হচ্ছে SA1 সরলরেখার সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আজ আমরা আগামী দিনে ইনশাআল্লাহ নেক্সট পৃষ্ঠা তুলে ধরবো। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।